नमस्कार सबाइके सबाई केमन आछो आशा करछि भालो आछो सुस्थ आछो और सबाइके गुड मर्निंग। तो आज के होच्छे डे 2 अफ 30 डेज वेट लस चैलेंज। तो যারা আমার চ্যানেলে নতুন আছো বা যারা প্রথম দেখছো তাদের উদ্দেশ্যে বলছি, আমি যখন ওয়েট লস জার্নি শুরু করেছিলাম তখন আমার ওয়েট হয়ে গেছিলো হচ্ছে 70। তারপরে আমি প্রায় 13-14 কেজি ওজন কমিয়েছি আর পুরোটাই হোম বেসড, আমি পুরোটাই বাড়িতে করেছি, বাড়িতে ব্যায়াম করে বাড়ির খাবার দাবার খেয়ে বাড়িতেই সমস্ত কিছু করেছি। তো আবার ফর সাম রিজনস আমি ওই 3 কেজি মতো ওয়েট পুট অন করেছি, তো সেটাকে আমি আবার কমাবো। আর নিজেকে টাইম দিয়েছি 30 ডেজ, এক মাসে আমি ওই 3 থেকে 5 কেজি মতো ওজন কমানোর চেষ্টা করব, কোনো রকম স্ট্রিক্ট ডায়েট ছাড়া, কোনো রকম জিম ছাড়া, শুধুমাত্র বাড়িতেই সব কিছু করে। তো আমি সেই জার্নিটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো আমার চ্যানেলে যারা নতুন আছো, যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি ভিডিওগুলো ভালো লাগে, ইনফরমেটিভ লাগে, তাহলে অবশ্যই তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করে দিও। তো আজকে আমি আবার 6:30টায় গেছিলাম সকালবেলায় মর্নিং ওয়ার্কআউট করতে। আর সকালবেলায় একদম এমটি স্টমাকে ওয়ার্কআউট করলে কিন্তু তোমরা সবথেকে বেশি বেনিফিট পাবে। তো আমি আজকে সকালে এই সমস্ত ওয়ার্কআউটগুলো করছি। এখানে প্রত্যেকটা ওয়ার্কআউটের আমি 2-3টে করে সেট করছি, আর প্রত্যেকটা ওয়ার্কআউট কিন্তু আমার আগেই দেখানো আছে চ্যানেলে। তো যারা দেখোনি বা যারা চ্যানেলে নতুন আছো তাদের জন্য আমি ভিডিওর লিঙ্কগুলো এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে রাখবো, তোমরা কিন্তু অবশ্যই একবার চেক করে নিতে পারো। তো আজকে হচ্ছে এই এত দূর অবধি আমি ওয়ার্কআউট করেছি। আর ছোট বা বড় যেই এই ভিডিওটা দেখছো তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, প্লিজ তোমরা সারাদিনে সময় বার করে 1 ঘন্টা করে হলেও ব্যায়াম করার চেষ্টা করো। তো চলো এরপরে দেখা হচ্ছে স্নান করে পুজো করে ব্রেকফাস্টে। তো আজকে আমি ব্রেকফাস্টে খাচ্ছি হচ্ছে ওটস। আজকে ফল ছিল না একদমই ঘরে, আর ওটসটা আমি কিভাবে খাই সেটা আমি আগে একটা শর্টসে দেখিয়েছিলাম, সেই শর্টসের লিঙ্কটা আমি এই ডিসক্রিপশানে দিয়ে দেবো। তো আপেল ছিল না আজকে, কোনো রকম ফলও কিছুই ছিল না, তাই আজকে ওটস খাচ্ছি শুধুমাত্র খেজুর দিয়ে, যাতে মিষ্টিটা লাগে। আর তোমরা এই ওটসটার চিলা করে খেতে পারো, ওটসের খিচুড়ি করে খেতে পারো। এই সব রেসিপিগুলো আমি তোমাদের সাথে পরে আস্তে আস্তে শেয়ার করব। এরপরে একবারে চলে গেছি লাঞ্চে। আজকে ছিল হচ্ছে একদম সিম্পল। আজকে হচ্ছে একটা বিয়ে বাড়ি আছে, মানে বাড়ির সামনে একটা বোনের বিয়ে। তো মাকে বলেছিলাম একদম সিম্পল কিছু রান্না করতে, যেহেতু রাতে একটু হাবজি গাবজি খাওয়া হবে, তাই মা একদম সিম্পল খাবারই করেছিল। তো এটা হচ্ছে ওই আলু দিয়ে, বড়ি দিয়ে, ডাঁটা দিয়ে একটা পাতলা ঝোল মতো তরকারি, আর ভাত, আর হচ্ছে গরমের তো নিত্যদিনের সঙ্গী হচ্ছে টক দই। তো এটাই ছিল। আর ভাতের পোর্শনটা আশা করি তোমরা বুঝতে পারছো। আর পোর্শন ডায়েট কি এটা আমি তোমাদের পরে আস্তে আস্তে বলবো সব ভিডিওতে। আর একটা যে মিথ আছে যে ওজন কমাতে গেলে নাকি ভাত খাওয়া ছেড়ে দিতে হবে, এটা একদমই বাজে কথা। কারণ আমাদের শরীরে সবটাই দরকার আছে, প্রোটিন যেমন দরকার, কার্বোহাইড্রেট, ফ্যাট সবটাই দরকার আছে। তো ভাত আমাদের খেতে হবে, কিন্তু পোর্শনটা মেনটেন করতে হবে। তো এখন বাজে 6:30 মতো, আর আজকে আর বিকেলবেলায় ব্যায়াম করিনি। আজকে ওই যে বললাম বিয়ে বাড়ি আছে, বিয়ে বাড়িটা বাড়ির সামনে, তো একটুখানি বিকেলবেলা পরে নিয়েছি। আজকে আর বিকেলে ব্যায়াম করিনি, কারণ সন্ধ্যাবেলা ওখানে থাকবো। এখন ওই 6:30 বাজে, এবার একটু সন্ধ্যা দেবো, তারপরে ওই 7টা নাগাদ রেডি হতে বসবো। আমার বেশিক্ষণ সময় লাগে না, 10-15 মিনিট টাইম লাগে মানে সাজাগোজা করতে। তো রেডি হব, তারপরে বিয়ে বাড়ি যাবো। আর এবার সন্ধে দিয়ে তারপরে রেডি হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। এই একটা কুইক ট্রানজিশন তোমাদের সাথে শেয়ার করলাম। তো এই হচ্ছে আজকে আমার লুক। কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও। আর আমি একদমই মেকআপ করতে পছন্দ করি না, তোমরা জানো, আমি আগেও বলেছি। আমি সমস্ত অ্যাক্সেসরিজগুলো ক্যারি করতে খুব বেশি পছন্দ করি। আর এই হচ্ছে আজকে আমার কুর্তিটা। শাড়ি পরার ইচ্ছা ছিল কিন্তু এত গরম আর শাড়ি পরলাম না, এই কুর্তিটাই পরেছি আর একদম সিম্পলি সেজেছি। কেমন লাগছে আমাকে দেখতে আর কুর্তিটা কেমন দেখতে জানিও। আর এই গিনি আংটিটা পরেছি, ব্রেসলেটটা পরেছি, আর ওই ইয়ারিংটা পরেছি। আর গিনি আংটি হচ্ছে আমার সব থেকে প্রিয় গয়না। তোমরা কি পড়তে বেশি ভালোবাসো আমাকে কিন্তু জানিও। তো এরপরে সবাই মিলে বিয়ে বাড়ি চলে গেছিলাম। আর যেহেতু বললাম যে আগেই পাড়াতেই বিয়ে, বাড়ির সামনেই একটা বোনের বিয়ে, তো সব কাকিমারা, বড়মারা, ভাই বোনেরা মিলে একটা ভালো সন্ধে কাটলো, বিয়েটাও ভালোভাবে সম্পন্ন হলো। তো যেই কথাটা তোমাদের বলছিলাম যে আজকে বিয়ে বাড়ি আছে বলে দিনের বেলায় বেশি কিছু খাইনি, মানে অ্যাভয়েড করেছি যাতে মানে ডিম, মাছ এই ধরনের কিছু খাবার খেতে বা বেশি ভারী কিছু খাবার খেতে। তো তোমরাও এইভাবে কিন্তু আইডিয়া করে নিতে পারো যে ধরো সোশ্যাল কোনো গ্যাদারিং রয়েছে যেখানে খাওয়া দাওয়া হতে পারে, বা হয়তো কোনো খেতে যাওয়ার প্ল্যানিং রয়েছে, তো সেখানে নিশ্চয়ই খাওয়া দাওয়া হবে। তো তোমরা সেই খাওয়া দাওয়াটা তো করতেই হবে, ওটা কিন্তু অ্যাভয়েড করা যাবে না। কারণ সব সময় সব সোশ্যাল গ্যাদারিং অ্যাভয়েড করা যায় না, সব সময় সব খাওয়া দাওয়া কিন্তু অ্যাভয়েড করা যায় না। তো ওইটা কিন্তু যেহেতু হবে, তাহলে আগের দিন বা
সেই দিন সারা দিনটা তোমরা কিন্তু একটু হালকা খেয়ে নিতে পারো বা একটু মেনটেন করে নিতে পারো, যাতে করে তোমরা কিন্তু ওভার ইটিংটা বা এক্সেস ফুড যে কনজিউম একটা ব্যাপার আছে সেটা যাতে কমে যায়। আর এই হচ্ছে মেনু কার্ড, আর এই মেনু কার্ডের কিন্তু এই কটা জিনিসই আমি খেয়েছি। তারপরে ওই চাটনির পর থেকে পান মশলা অব্দি আমি কিন্তু কোনোটাই খাইনি, যেহেতু মিষ্টি আইসক্রিম এই সমস্ত আমি অ্যাভয়েড করছি, তাই এই কটা জিনিস কিন্তু আমি খাইনি। তোমরাও কিন্তু এইভাবে নিজেকে কন্ট্রোল করবে, তোমাদের মাইন্ডটাকে কন্ট্রোল তোমাদেরকে করতে হবে যে তোমরা একটা জার্নির মধ্যে রয়েছো, তোমরা এটা খাবে না, এটা তোমাদের শরীরের পক্ষেই ঠিক, তোমাদের শরীরটা এটাতে ঠিক থাকবে। তো সেইভাবে কিন্তু তোমার মাইন্ডটাকে তোমায় কন্ট্রোল করতে হবে, তোমার জিভটাকে কিন্তু তোমাকে সংবরণ করতে হবে। তো ব্যাস, আর এই হচ্ছে সব থেকে খারাপ একটা মোমেন্ট যেটা বিয়ের মধ্যে, যেটা হচ্ছে বিদায়বেলা। কিছু আনন্দ কিছু কষ্ট সব মিলিয়ে ওদের নতুন জীবনের শুভকামনা করি। আর তোমাদের এই ভিডিওগুলো কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই জানিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী একটা ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, প্রত্যেক দিন ব্যায়াম করো, হেলদি খাবার দাবার খাও। টাটা।